আমি কিন্তু সবসময় বলি জামাত অত্যন্ত দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, অত্যন্ত কৌশলী একটি রাজনৈতিক দল। জামাত কখনো চূড়ান্ত বিরোধে যায় না। সম্ভবত ৭১-এর তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার পর থেকে জামাত এখন টিকে থাকাটা, এত তাদের উপর অত্যাচার, নির্যাতন, বিচারিক হত্যাকাণ্ডের পরও জামাত কিন্তু টিকে আছে, শুধুমাত্র তারা অ্যাগ্রেসিভ অবস্থানে না থাকার কারণে। তারা পরিস্থিতি বুঝে বুঝে তারা কৌশল পরিবর্তন করে টিকে থাকে। টিকে থাকতে থাকতে কিন্তু তারা একটা বিশাল একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। কারণ জামাত কখনো হাল ছেড়ে দেয় না। জামাত কখনো আপোষ করে, হয়তো সাময়িকভাবে আপোষ করে, কিন্তু চূড়ান্ত আপোষের মধ্য দিয়ে তার নিজের রাজনীতিটা শেষ করে দেয় না। সেই কারণে দেখেন, আজকে যখন নাকি বিএনপির সাথে একটা মুখোমুখি অবস্থান, বিএনপি চরমভাবে ক্ষিপ্ত এই মুহূর্তে। গণভোট, ওই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ, এই সব অবস্থা যে তারা দাবি করে সরকারকে আলটিমেটাম দিচ্ছে এবং বিএনপির বিপরীতমুখী অবস্থানে নিয়েছে, যার জন্য বিএনপির নেতারা এখন প্রতিটা বক্তৃতায় জামাতকে লক্ষ্য করে আক্রমণ করছে। জামাতও পাল্টা দিচ্ছে, কিন্তু তারা আবার ওই আলোচনার পথটা খোলা রেখেছে। এটা ভালো। গণতন্ত্রের সৌন্দর্য এমনই যে মতবিরোধ হবে, পাল্টাপাল্টি সমালোচনা হবে, আলোচনা হবে, কিন্তু কখনো আলোচনার পথটা বন্ধ হবে না। তো আজকে আব্দুল্লাহ মাহমুদ তাহের, জামাতের নায়েবে আমির, তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি একটা সংবাদ সম্মেলন করছে। সেখানে বলছেন যে বিএনপি যতই উস্কানি দিক, জামাত বিএনপির সঙ্গে বিরোধে জড়াতে চায় না। মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক আছে, মানুষের মধ্যে আতঙ্ক দূর করে কি হবে সেটা স্পষ্ট করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সুতরাং আসুন আমরা সব ভুলে আলোচনায় বসি, দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ, গণভোট নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, সবকিছুতে পানি ঢেলে আসুন আমরা আলোচনা করি। এটা ভুল, আহ্বানটা ভালো। আমার ধারণা যে বিএনপির উচিত এই আহ্বানের সাড়া দিয়ে আলোচনা করা। আমি তো বারবার বলি যে বিএনপি জামাত এই মুহূর্তে আজকে ১ ঘন্টার মধ্যে পরিস্থিতি পাল্টে দিতে পারে। তারা যদি বলে যে আমরা এই যে বিদ্যমান পরিস্থিতি উত্তরণে আমরা দুইটা দল মিলে এই সিদ্ধান্ত নিলাম, এইটা অ্যানাউন্স হওয়ার সাথে সাথে সব সমস্যা শেষ। তখন অন্তর্বর্তী সরকারকে শুধুমাত্র নির্বাচনটা কিভাবে আয়োজন করবে, যেটা তার মূল কাজ, ওই কাজের দিকে সে ফোকাস করতে পারবে। নতুবা এই বিএনপি কি বললো, জামাত কি দাবি করলো, এইগুলি যদি 1-2 করে করে যদি সমাধান করতে হয়, এটা সম্ভব না। কারণ অন্তর্বর্তী সরকার একটা অরাজনৈতিক সরকার, তার মধ্যে এমন কোনো রাজনৈতিক ব্যক্তি নেই যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা সমাধান করতে পারবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে তার নিজেরাই এই সমাধান করতে হবে। সুতরাং সেই প্রেক্ষিতে আমি মনে করি যে জামাত যে আহ্বান জানিয়েছে বিএনপিকে যে এক টেবিলে বসে আসেন, জুলাই সনদ, গণভোট, সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ, এই সমস্ত যা যা আছে আমরা বসে আলোচনা করি, সমাধান করি। এটাই ঠিক। এইটা চমৎকার একটা, আমি মনে করি যে রাজনৈতিক উত্তেজনা আরো যতটুকু উঠেছিল এই জামাতের এই আহ্বানের পর এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং নামাটাই উচিত। কারণ আলটিমেটলি নির্বাচিত সরকার যত দ্রুত আসবে তত দেশের জন্য মঙ্গল হবে। এই বার্তাটা যদি দুই দল মিলে আজকে পৌঁছে দেয়, আমি তো মনে করি যে ফেব্রুয়ারি না, ডিসেম্বরের শেষ ভাগে অথবা জানুয়ারির প্রথম ভাগে নির্বাচনটা হয়ে যেতে পারে।